6 নম্বর অঙ্কটা কি বলছে যে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট 3টে জার আছে। তো প্রথম জারের 2/3 অংশ, দ্বিতীয় জারের 5/6 অংশ, তৃতীয় জারের 7/9 অংশ সালফিউরিক অ্যাসিড পূর্ণ আছে। সেই 3টে নিয়ে গিয়ে একটা জারের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। তার মানে এখানে 3টে জার আছে, 3টে জার, এটা একটা জার আর এটা একটা জার। এই 3টে জারটা নিয়ে গিয়ে আমি একটা জারের মধ্যে ঢালছি। 3টে জারের অ্যাসিড নিয়ে গিয়ে একটা জারের মধ্যে আমি ঢেলে দেবো। তাহলে প্রথম জারের কত নিয়েছি 2/3 অংশ, তারপরের জারের কত নিয়েছি 5/6 অংশ, তারপরের জারের কত নিয়েছি 7/9 অংশ। প্রথম জার, দ্বিতীয় জার, তৃতীয় জার সবার কিন্তু ব্যাস আর ব্যাসার্ধ সমান। প্রথমটার 2/3 অংশের মধ্যে ঢালবো, এর 5/6 অংশের মধ্যে ঢালবো, সে 7/9 অংশের মধ্যে ঢালবো। তার মানে এর আয়তন, এর আয়তন আর এর আয়তন, এই 3টের আয়তন এখানে কি হয়ে যাবে, 3টের আয়তন যোগ হয়ে যাবে, যোগ হয়ে গিয়ে এটার আয়তন হবে, তাই তো? এবার এটার আয়তন আমি বলেছে এই বড় আয়তন, প্রথম জারটির ব্যাসের দৈর্ঘ্য 1.4 সেমি হলে তার উচ্চতা কত? প্রথম 3টে জারের এদের ব্যাসগুলো কত বলছে 1.4/2 ব্যাসগুলো বলে দিয়েছে, এত ডেসিমিটার। আর যদি 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জারের মধ্যে রাখা হয়, এবার এটার যে ব্যাস আছে এর ব্যাসটা কত বলে দিয়েছে, বলছে 2.1 ডেসিমিটার, 2.1/2 এত ডেসিমিটার এর ব্যাস বলে দিয়েছে। আর এদেরও বলে দিয়েছে উচ্চতা সব সমান। তাহলে বলে দিয়েছে আমাকে লাস্ট অ্যান্সার কি চেয়েছে, যদি তাদের উচ্চতা কত, মানে এদের উচ্চতাগুলো কত হবে সেটা বের করো। এইচটা বের করতে বলেছে। তো এই জারটার কি এইচ বলে দিয়েছে, বড় জারটার এইচ হ্যাঁ, এর অ্যাসিডের উচ্চতা বলে দিয়েছে 4.1, মানে এটা বলে দিয়েছে। তো অ্যাসিডের উচ্চতাটা মানেই তো ওর অ্যাসিডটা কেমন দেখতে হবে, এইটুকুটা অ্যাসিড আছে মনে করো। তো এই অ্যাসিডটা তো জলের মতোই, তো জল যে পাত্রে ধরো অ্যাসিড যে পাত্রে রাখবো সে পাত্রে আকার ধারণ করবে। তার মানে এইটুকু যে জারটা অ্যাসিড আছে, এই অ্যাসিডটার উচ্চতাটাই যা হবে সেটাই ধরবো, সেটার আয়তনটা আমি বের করে নেবো। তাহলে কি করব, এই 3টের আয়তন বের করব আর এর আয়তনের সঙ্গে সমান করে দেবো, এই অ্যাসিডের আয়তনের সঙ্গে সমান করে দেবো। তাহলে প্রথম 3টের আয়তনটা আমি কি করে বের করব? আচ্ছা, প্রথম 3টের তাহলে ব্যাসার্ধ লিখছি, ছোট জার 3টির প্রতিটির ব্যাস বলেছে 1.4 ডেসিমি, প্রত্যেকটার ব্যাস বলে দিচ্ছে 1.4 ডেসিমিটার। তাহলে এটাকে আমি সেন্টিমিটার করে নিই, এত সেমি, না করলেও হবে, আমি ডেসিমিটারে রাখি, না করলেও হবে, ডেসিমিটারে রাখি। তাহলে প্রতিটির ব্যাসার্ধ কত হবে, ব্র্যাকেটে আর সমান সমান কত হবে, ব্যাসার্ধ আর সমান সমান কত হবে 1.4/2 এত ডেসিমিটার, তার মানে 0.7 ডেসিমিটার লিখে রাখলাম। আচ্ছা, এইবার আমাকে বলছে তাহলে 3টে জারের, তাহলে ছোট জারের প্রতিটির আয়তন কত আছে দেখি। প্রত্যেকটার আয়তন কি হচ্ছে, প্রত্যেকটার আয়তন হচ্ছে 5π0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি। কোন সূত্র, πr²h, ওই সূত্র ফেললাম। তাহলে প্রত্যেকটার আয়তন হচ্ছে এত। তাহলে প্রথম জারের অ্যাসিড সমান সমান 2/3 ইন্টু π0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি, এটা নিলাম। দ্বিতীয় জারের অ্যাসিড কত হবে 5/6 ইন্টু π0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এত ঘন সেমি। আর তৃতীয় জারের অ্যাসিড কত হবে 7/9 ইন্টু π/0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ। মোট অ্যাসিডের আয়তন কত হবে 2/3 ইন্টু π0.7 এর হোল স্কোয়ার ইন্টু এইচ প্লাস কত হবে 5/6 ইন্টু
0.7 ইন্টু দেওয়ার দরকার নেই, আচ্ছা এখানে ইন্টু থাক, ইন্টু এইচ প্লাস তারপরটা কত 7/9 ইন্টু পাই 0.7 হোল স্কয়ার ইন্টু এইচ। এই তো এই তিনটার যোগফল এত ঘন ডেসিমি। তাহলে সমান সমান এখান থেকে কমন যাচ্ছে কিছু একটা, না কি কমন যাচ্ছে, পাই 0.7 হোল স্কয়ার ইন্টু এইচ কমন গেল। তাহলে কি পড়ে থাকলো 2/3 5/6 আর 7/9 এত ঘন ডেসিমি। এটা সমান সমান কি হলো পাই ইন্টু 0.7 হোল স্কয়ার ইন্টু 8 41/18 এত ঘন ডেসিমি। সামান্য ভগ্নাংশের যোগ বিয়োগ, আমি একটু জায়গাটাকে কমানোর জন্য এটা করছি, সময়টাকে একটু বাঁচানোর জন্য। এটা সমান সমান এটা হবে। তাহলে এটা হয়ে গেল মোট আয়তন তিনটি জারের। তিনটি জারের মোট অ্যাসিডের আয়তন হলো এটা, থাকলো বের করা। এবার আমরা করব কি, এই বড়টাতে কত অ্যাসিড আছে, কারণ এই অ্যাসিডগুলো ঢেলেই তো এটা হয়েছে, তার মানে এটার যে অ্যাসিডের আয়তন হবে আর এর অ্যাসিডের আয়তন সমান হবে। তাহলে আমরা করছি কি, এবার বড় জারটির তে অ্যাসিড আছে সমান সমান পাই, তাহলে 2.1, তাহলে 2.1/2 এর হোল স্কয়ার, তাহলে এটার সঙ্গে হলো 4.1 এত ঘন ডেসিমি হয়েছে। তাহলে এই আয়তনটা নিশ্চয়ই এই আয়তনের সঙ্গে সমান হবে, এই আয়তনটা আর এই আয়তনটা সমান। তাহলে আমি কি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে এটা পাই ইন্টু 0.7 এর হোল স্কয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 সমান সমানই হচ্ছে পাই ইন্টু 2.1/2 এর হোল স্কয়ার ইন্টু 4.1, এই তো নাকি। তাহলে এখান থেকে অর দিয়ে কি করব, এইচ থাক, বাদ বাকি সবাইকে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে সবাইকে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে এইচ সমান সমান কি হবে, এখানে থাকছে একটা 22/7 ইন্টু 2.1/2 2.1/2 ইন্টু 4.1 ইন্টু এই 22/7 দিকে গেলে কি হবে 7/22 ইন্টু এটা ওদিকে গেলে কি হবে 1/0.7 1/0.7 ইন্টু এটা ওদিকে গেলে কত হবে 18/41, এই তো হবে। আচ্ছা এবার আমরা করব কি, পয়েন্টগুলোকে তুলে দিই, 21/2 20, 21/20 41/10 7/22 10/7 10/7 18/41 কি হচ্ছে 3 3 আর এখানে 9 3 তারিখে 9 মানে 81/20, তাহলে 81/20 মানে 4.05 এটা হলো। তাহলে অতএব ছোট জারের উচ্চতা 4.05 এত ডেসিমি, এটা অ্যান্সার হয়ে গেল। এবার 7 নম্বর দেখি কি বলছে, একমুখ খোলা, ওই যে আমি বলেছিলাম প্রথমে মিশার সময় যে একমুখ খোলার অঙ্ক থাকবে, তো একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে কত লিটার জল ধরে সেটা বের করো। আচ্ছা তো এখানে একটা কনসেপ্ট আমাকে লাগবে, সেটা কি কনসেপ্ট বলছে, 1 সেমি মানে আমি বলতে পারি 1/10 ডেসিমি, তাই তো, আর 1 বর্গ সেমি মানে 1/100 বর্গ ডেসিমি। কেন, কারণ যেহেতু বর্গ হলো তাহলে সেমি দুবার গুণ হচ্ছে, তাহলে সেমি যদি দুবার হয় তাহলে নিচে দুটো 110 আসবে। আচ্ছা তাহলে 1 ঘন সেমি সমান 1/1000 ঘন
ঘন ডেসিমি। এই কনসেপ্টটা লাগবে। এক ঘন, ঘন মানে সেমি 3বার আছে, তাহলে একটা সেমির জন্য যদি একটা 10 হয়, তাহলে ঘন সেমি মানে 3টে সেমির জন্য 3টে 10। সেমি, একটা সেমি যদি ডেসিমিটার করতে যায় তাহলে একটা 10, তাহলে একটা বর্গ সেমি মানে দুটো সেমি আছে, দুটো সেমি মানে দুটো 10 মানে 100, ঘন সেমি মানে 3টে 10 মানে 3টে 10 মানে 1000। এটা এই কনসেপ্টটা এখানে লাগবে। তাহলে আমরা করবো কি, জলের অঙ্ক আমাকে আয়তন বের করতে বলেছে, তাহলে আমি সেক্ষেত্রে করবো কি, বলে দিয়েছে কি যে ভূমির ব্যাসার্ধ বের করি আগে। তাহলে পাত্রটির ভূমির ব্যাসার্ধ আর সমান সমান কত বলে দিয়েছে, 14/2, তার মানে 7, নাকি 7 সেমি, 7 সেমি। আচ্ছা, তাহলে পাত্রটির উচ্চতা নিশ্চয়ই বলে দিয়েছে, উচ্চতাটা কত বলে দিয়েছে, বলে দেয়নি, এইচ, তার মানে এটাই ধরি। তাহলে ধরি এত সেমি, আমাকে উচ্চতাটা বের করতে বলেছে, প্রথম ক্ষেত্রে উচ্চতাটা বের করতে বলেছে। তাহলে বলেছে তার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি 2πr × r+h এত বর্গ সেমি, তার মানে 2 × 22/7 × r মানে হচ্ছে 7 × r মানে হচ্ছে 7 + h বর্গ সেমি। তার মানে এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে কত হলো 44, 7 + h এত বর্গ সেমি লিখতে পারি। তার মানে এটাই সমান সমান ওটা বলে দিয়েছে, তাহলে আমরা লিখব কি, শর্তানুসারে আমরা বের করলাম সমগ্র তলের ক্ষেত্রফল এটা, আর ওরা বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল এটা, অর গুণ করে দিলে 154 প্লাস 44h সমান সমান 2002, তার মানে অর 44h সমান 2002 বিয়োগ 154, অর h সমান সমান কত হবে, 2002 বিয়োগ 154/44 সমান সমান কত হয়ে যাবে, কাটাকাটি করে দেখো 42 হবে। তার মানে অতএব উচ্চতা কত পেয়ে গেলাম, উচ্চতা চেয়েছে, হ্যাঁ পাত্রটির উচ্চতা, তাহলে পাত্রটির উচ্চতা হয়ে গেল 42 সেন্টিমিটার। পাত্রটির আয়তন, আয়তনটা বের করে দেখি, πr²h, তার মানে পাই মানে 22/7, আর কত ছিল জানো, আর ছিল 7, πr² মানে h মানে হচ্ছে 42, তাহলে এত ঘন সেমি, মাথায় রাখবে যে সেমি আছে, তার মানে 22/7 × 7 × 7 × 42, এটার সঙ্গে এটা কেটে দিলাম, 6 4 6 8 এত ঘন সেমি। তার আমরা জানি যে ঘন সেমি থেকে 1 ঘন সেমি মানে এটা, তার মানে এটাকে আমি 6 4 6 8/1000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে ঘন ডেসিমিটার হয়ে যাবে, তার মানে 6.468 এত কি হয়ে গেল, ঘন ডেসিমিটার হয়ে যাবে, তার মানে 0.68 এত লিটার হয়ে যাবে। কেন, কারণ আমরা জানি 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। শেষ, এই আনসার। 8 নম্বর করি, 8 নম্বর কি বলছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্পসেট মিনিটে 2500 লিটার জল সেচ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করতে পারবে সেটা বের করো। তাহলে এটা জলের অঙ্ক, তার মানে আমাকে সব এককগুলোকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। কেন, কারণ ডেসিমিটারে কনভার্ট করলে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, তাহলে আমি সবগুলোকে আগে ডেসিমিটারে কনভার্ট করব। তাহলে ডেসিমিটারে কনভার্ট করলে আমার কি আসবে, তাহলে পাইপটার লিখছি, পাইপটির মুখের ব্যাস 14 সেন্টিমিটার। তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে নিই, কী হবে, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান সমান 14/2 7 সেমি। তো আমরা জানি যে জলের অঙ্ক যখন আমরা করি তখন সব সেন্টিমিটারগুলোকে ডেসিমিটারে করে নিতে হয়, বা যাই একক দিক না কেন সেটা আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব।
এটাকে যদি ডেসিমিটারে করি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে। তো 10 দিয়ে ভাগ করলে কত হবে? 0.7 ডেসিমিটার হবে। তাহলে এইটা হয়ে গেল আমাদের ব্যাসার্ধ। এবার লিখব কি, পাইপটির দৈর্ঘ্যটা কত? এইচ ধরে নিই যদি, আমাদেরকে বলেছে 2500 মিটার। তো এই অঙ্কটার ক্ষেত্রে যখন পড়বে, পরীক্ষায় দেবে, তখন দেখবে লেখা আছে মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, কিন্তু জল সেচ করার ক্ষেত্রে তো আমরা লিটার জানি। সেই জন্য এই অঙ্কটা অনেকে 2500টাকে লিটার ধরে করতে গিয়ে দেখে অঙ্কর উত্তরটা মিলছে না। এখানে কিন্তু অবশ্যই লিটার হবে না, এটা মিটারই হবে, ঠিক আছে? কারণ এটা মাপটা দিয়েছে। তাহলে এটা যেহেতু মিটার দিয়েছে, তাহলে জলের অঙ্কের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই এটাকে কি করে নেবো? 10 দিয়ে গুণ করে দেবো। মিটার থেকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার, তাহলে 10 দিয়ে গুণ করলে আর একটা শূন্য বেরিয়ে যাবে, শূন্য হয়ে গেল। তাহলে এখানে দুটো শূন্য ছিল, এখানে তিনটে হলো কেন? 10 দিয়ে গুণ করলে মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট হয়ে যায়। তাহলে লিখবো কি, চোঙাকৃতি পাইপটি দিয়ে 1 মিনিটে জল সেচ হয় সমান। আচ্ছা, যে পাইপটা আছে সেই পাইপটা তো আমাদের এরকম, এটা 0.7 ব্যাসার্ধটা, 0.7 অবশ্যই ব্যাসার্ধটা। আর এইটা হচ্ছে আমাদের কত? 25000 ডেসিমিটার, এটাও ডেসিমিটার ছিল। তাহলে বলছে 1 মিনিটে এর মধ্যে দিয়ে জল যাবে। তাহলে এর মধ্যে দিয়ে জল গেলে এই গোটাটার ভেতর দিয়ে জল যাচ্ছে, মানে গোটাটার কি বেরোচ্ছে? আয়তন। তাহলে 1 মিনিটে কতটা জল যাচ্ছে সেটাই হচ্ছে 1 মিনিটে এই পাইপটার আয়তন। ওই জন্য আমরা লিখলাম যে চোঙাকৃতি পাইপটি দিয়ে 1 মিনিটে যে জল সেচ হবে, তার মানে সেটা আয়তনটা পেয়ে যাবে। তাহলে আয়তনটা কি হলো? πr²h, এত ঘন একক লিখলাম। অবশ্যই সূত্র লিখবে, যত সূত্র লিখবে তত সূত্র মুখস্থ হবে, সেই জন্য আমরা বারবার সূত্রটা লিখব। তাহলে 22/7, আর এর মান হচ্ছে 0.7², এইচ হচ্ছে 25000। এবার কি হয়ে গেল? ঘন ডেসিমিটার। তাহলে সমান সমান হয়ে গেল 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু 25000 হয়ে গেল। এবার দেখো আমরা কি করছি, 22/7 ইন্টু 7/10 ইন্টু 7/10 ইন্টু 25000, এটা করতে পারি। ঘন ডেসিমিটার করতে পারি। এবার আমরা করব কি, শূন্যগুলোকে কেটে দেবো। শূন্য কেটে দিই, এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য কেটে গেল। এটার সঙ্গে 7-এর সঙ্গে 7 কেটে দিলাম। তাহলে আমরা এটা যদি গুণ করি কত হবে? 385 দুটো 0, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এটা হলো। তাহলে ঘন ডেসিমিটার মানে কত? 38500 এত লিটার। কেন? পাশে যেহেতু আমাদের বলে দিলাম যে 1 ঘন ডেসিমি আমাদের বইয়ে দিয়ে দিয়েছে 1 লিটার হবে, হয়ে গেল। তাহলে 1 মিনিটে এতটা জল বেরোচ্ছে। তাহলে আমরা লিখবো, তাহলে অতএব 1 ঘন্টায় সমান সমান 60 মিনিটে জল সেচ হবে বা জল সেচ করতে পারবে, সমান সমান কি হবে? 38500 ইন্টু এত লিটার। 1 মিনিটে যদি এটা হয় তাহলে 60 মিনিটের দ্বিগুণ হবে, এর 60 গুণ হবে, তাই তো? এবার 6 দিয়ে গুণ করছি 5কে, 5 6 30, হাতে 3, 6টা 48 আর 3 51, হাতে 5, এটা গুণ করে দিলাম 23, এটা হলো। আর এই দুটো 3টে শূন্য, তাহলে 1 2 3 4টে শূন্য হয়ে গেল, এত লিটার। তাহলে হয়ে গেল এত লিটার জল সেচ করতে পারবে। তো আমাদের অ্যান্সারে লিটার চাই, আমাদের এটাকে কিলো লিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি লিটার থেকে কিলো লিটার গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 1 3 0 0 0 0 দিয়ে 1000কে ভাগ করে দিলাম, 1 2 3 1 2 3। তাহলে উত্তর কত বেরিয়ে গেল আমাদের? এত। এটা কিলো লিটার হয়ে গেল। তাহলে কত হলো? 2 3 1 0 এত
কিলো লিটার। এই হয়ে গেল আমাদের অঙ্কটা পুরো। ঠিক আছে, ওই যে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে, ওই জল যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের আর 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া যায়, তাহলে জলতল কতটুকুটা উঠবে সেটা আমরা দেখি। তো বলছে একটা জার আছে, একটা জার আছে, এটা খুব ভালো মতো বুঝবে, অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা একটা জার আছে, এই জার, এই জারের মধ্যে এতটা জল আছে, সাপোজ এতটা জল আছে, এটা জল আছে, তাহলে এটা তো আর, গ্যাস জারটার আর কত বলে দিয়েছে, গ্যাস জারের আর বলছে 7 সেমি, আরটা বলে দিয়েছে এটা। ঠিক আছে, এবার আমাকে বলেছে যে এর মধ্যে আমি একটা কি ফেলবো, আর একটা টুকরো ফেলছি, সেই টুকরোটা কেমন দেখতে, বলছে সেই টুকরোটাও নাকি একটা চোঙের মতো, এটা চোঙের মতোই দেখতে, একটা টুকরো এর মধ্যে ফেলে দিলাম। তাহলে এটা নিরেট ছিল, তাহলে এটা এর মধ্যে যদি ফেলি তাহলে জলের তলটা কিছুটা উঠবে, মনে করে জলের তলটা এখন এইখানে উঠে গেছে, জলের তলটা এখন এইখানে চলে এসছে, এটা ডোবানোর ফলে জলের তলটা আর এখানে নেই, এখানে উঠে গেছে। তাহলে এইটুকুটা জল তল উঠবে, এইটুকুটা এইচ ধরলাম, যতটুকুটা জল উঠলো সেটুকুটাকে আমরা এইচ ধরলাম। এই জলটা কেন উঠলো, এটা ফেলার ফলে, তাহলে মানে এটার আয়তন আর এই জলতলটার আয়তন সমান, তার মানে এইটুকুটার আয়তন আর এটার আয়তন সমান, কারণ এইটা জলে ফেলেছি বলেই তো এই আয়তনটা বেড়েছে। আচ্ছা, এইটুকুটার আয়তন বের করতে গেলে এইটুকুটার উচ্চতাটা আমি এটা, আর এইটুকুটার আয়তন বের করতে গেলে আমার আর লাগবে, আর কোনটা, এই এইটুকুটা যেটা, সেটাও তো দেখতে একটা চোঙেরই মতো, কারণ যেহেতু চোঙের মধ্যেই জলটা উঠছে, তাহলে এটা চোঙের মতোই দেখতে হবে। তাহলে নিশ্চয়ই এইটুকুটার একটা যদি চোঙ হয়, এইটুকুটা যদি একটা চোঙ হয়, এইটুকুটা যদি একটা চোঙ হয়, তাহলে এর আরটাও হবে 7.2, তাই না? যেটুকুটা জল উঠলো সেটাও তো চোঙাকৃতি জল, চোঙের মতোই দেখতে, তাহলে এর আরটা হবে নিশ্চয়ই এ আর এর সঙ্গে সমান। তার মানে এটার আয়তন যদি আমাকে বের করতে হয়, যেটুকুটা জল উঠলো তার আর হচ্ছে 7/2, কারণ এর আর হচ্ছে 7/2 আর উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে এখান থেকে আমি আয়তনটা পাবো, এই আয়তনটা আর এই যে চোঙটা আমি ফেলেছি এই চোঙটার আয়তনটা সমান হবে, এই দুটোকে সমান করে দিলেই অঙ্কটা আমার শেষ। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই জায়গাটা ইম্পর্টেন্ট, ওই জন্য এই অঙ্কটা প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট। আসল কনসেপ্টটা এটা, যেটুকু জল উঠলো সেটা চোঙের মতো, সেটা চোঙের মতোই দেখতে, অতএব এইটুকুটার আয়তনটা বের করতে গেলে চোঙের আয়তনটা বের করতে হবে, এই চোঙটার আয়তনটা, ছোট চোঙটার, তার মানে এর এইচ হচ্ছে এইচ আর আর হচ্ছে এইচ আরটাই, আর এটার আয়তন আর এটার আয়তন সমান করে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, দেখো জারের ব্যাস সমান সমান 7 সেমি ছিল, তাহলে ব্যাসার্ধ কি হবে, 7/2 সেমি হবে, আর ধরি উচ্চতাটা কি হবে 8 সেমি, উচ্চতাটা 8 সেমি হয়ে গেল। তাহলে জারটির আয়তন, জারটির আয়তন লিখে লাভ নেই, যেটুকু জল উঠে আসবে তার আয়তন, যেটুকু এটা হচ্ছে যেটুকু জল উঠে আসবে, মানে যতটা জল উঠেছে, যতটা জল উঠে আসবে তার আয়তন, কি হবে, পাই আর স্কোয়ার এইচ এত ঘন সেমি, তার মানে পাই মানে 22/7, আর মানে হচ্ছে 7/2 এর হোল স্কোয়ার, এইচ মানে এইচ ঘন সেমি, সেমি না এখানে একক লেখো।
তাহলে যতটা জল উঠে যাবে তার আয়তনটা, মানে এইটুকুটার আয়তনটা আমি পেলাম। এবার চোঙটার, ছোট চোঙটির আয়তন বের করছি। ছোট চোঙটার আয়তন কি হবে? ছোট চোঙটার আয়তন বের করার আগে ওর আয়তনটা কি হবে? পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, তাই না? তাহলে সমান সমান 22/7। আর আটটা কত ছোট চোঙের? আটটা নিশ্চয়ই 5.6/2 হবে, তার মানে 2.8 সেমি, তাই না? তাহলে আটটা হয়ে গেল 2.8 হোল স্কোয়ার ইন্টু এইচটা কত বলে দিয়েছে? 5 ঘন সেমি, তাই তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। তার মানে এই আয়তনটা আর এই আয়তনটা সমান। তাহলে মানে এখানে করে দিচ্ছি শর্তানুসারে কি করে দিলাম? 22/7 ইন্টু 7/2 হোল স্কোয়ার ইন্টু এইচ সমান সমান 22/7 ইন্টু 2.8 হোল স্কোয়ার ইন্টু 5। তাহলে এখান থেকে একবারে এইচ সমান সমান যদি আমি লিখি 22/7 ইন্টু 28/10 ইন্টু 28/10 ইন্টু 5, এখান থেকে ওটা যদি যায় তাহলে উল্টে যাবে, এখান থেকে যদি যায় তাহলে উল্টে যাবে, এখান থেকে যদি যায় তাহলে উল্টে যাবে, এই হয়ে গেল। তাহলে এখান থেকে এইচ সমান সমান একবারে পাবো না, 7/22/7 কেটে গেল, এই দুটো 7-এর সঙ্গে এটা কেটে গিয়ে 4 হলো, এটার সঙ্গে কেটে গিয়ে এটা 4 হলো, এটার সঙ্গে এটা কেটে গেল 5 হলো, আর এই 5-এর সঙ্গে এই 5 কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল 5 হলো। তার মানে 16/5 সমান সমান কত হলো? 3.2। তার মানে উচ্চতা কত হবে? উচ্চতা বাড়বে সমান 3.2 সেমি। আর 10 নম্বর, এবার 10 নম্বর দেখি। তো 10 নম্বরটা কি বলছে? আমাকে বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে আর আয়তনটা বলে দিয়েছে, দিয়ে বলছে আর এর মানটা বের করো আর এইচ এর মান বের করো একটা চোঙের ক্ষেত্রে। তাহলে আমরা করব কি, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, 10 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট। আমরা কি করব, আগে লিখব যে ধরি চোঙটির ব্যাসার্ধ আর একক, একক তো না, আর মিটার, সাপোজ ধরি আর মিটার, আর আর উচ্চতা ধরছি এইচ মিটার। তাহলে ওর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করবো নাকি, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে কত? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। তাহলে 2πr/h এত বর্গ একক। তার মানে অতএব এই 2πr/h এটা মানেই হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে, এটাকে শর্তানুসারে লিখি, প্রথম শর্তানুসারে, তাহলে এই 2πr/h মানেই আমাদেরকে বলে দিয়েছে কত? 264, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা একটু 1 নম্বর দিয়ে রাখলাম। এবার আমরা চোঙটির ঘনফল বের করছি, কি যেন হবে? πr²h এত ঘন মিটার। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় শর্তানুসারে কি বলছে? এই πr²h এটা মানেই হচ্ছে আমাদেরকে বলে দিয়েছে 924, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। এবার করছি কি, দেখো একটা জিনিস দেখো, এখানেও πr/h আছে, এখানেও πr/h আছে, কিন্তু আর এখানে একটা বেশি আছে। তাহলে এটার দিয়ে এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো পাই কেটে যাবে, এইচ কেটে যাবে, আরও একটা কেটে যাবে, শুধু আর পড়ে থাকবে। তার মানে এটা দিয়ে এটাকে আমি ভাগ করে দিচ্ছি। তাহলে কি করব, লিখব কি, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে পাই। তাহলে কি হবে? πr²h, আর নিচে হবে কি 2πr/h, এদিকে হবে কি 924 বাই হলো 264, এই তো।
তাহলে অর এখান থেকে কি পড়ে থাকবে, পাই পাই কেটে যাবে, আইটারে কেটে যাবে, তাহলে আর সমান সমান হবে, এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে 9 2 4 ইন্টু 2 বাই 264, এই তো নাকি? তো এখান থেকে অতএব আর সমান সমান পেয়ে যাব, কাটাকাটি যদি করি এটা আর সমান সমান কত পাবো, আর সমান সমান পেয়ে যাব 7। এটাকে কাটাকাটি করবে, করে দেখবে আর এর ভ্যালুটা 7 হয়ে যাবে। এবার এই আর এর মানটাই, এই আর এর মানটা তাহলে আমি পেয়ে গেলাম, তার মানে অতএব ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 সেমি, 7 মিটার, সরি, ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার, তাই তো? এবার এই আর এর মানটাই নিয়ে গিয়ে এখানেও বসাতে পারি বা এখানেও বসাতে পারি। যদি বসে দিই তাহলে এইচ পেয়ে যাব। তাহলে এবার এখানে করছি, আমি একটু পাশে এখানে করে দিচ্ছি। তাহলে আর এর মানটা, তাহলে আর এর মানটা এই যে এখানকার পরে, এখানটার পরে এখানে। এবার আর এর মানটা লিখছি, আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। আর এর মানটাকে 1 নংয়ে বসিয়ে দিচ্ছি এখানটাতে, তাহলে কি হবে 2 পাই, আর এর মান কত বসিয়েছি 7 বসিয়ে দিই, ইন্টু এইচ সমান সমান ছিল 264। তাহলে এখান থেকে হয়ে গেল কি 2 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু এইচ সমান 264। এখান থেকে আর 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 কেটে গেল, তাহলে এইচ সমান 7 7 কেটে গেল, তাহলে 264 বাই হয়ে গেল 2 ইন্টু 22 6। তাহলে অতএব উচ্চতাটাও পেয়ে গেলাম 6 মিটার, উচ্চতা পেয়ে গেলাম 6 মিটার। তার মানে অতএব উত্তর যদি লিখি তাহলে নির্ণেয় ব্যাস সমান সমান 2 ইন্টু 7 সমান সমান 14 সেমি, আর উচ্চতা সমান সমান হয়ে গেল 6, এটা মিটার হবে, 6 মিটার। শেষ।